আসসালামু আলাইকুম। যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ এখনও তেমন কিছু বুঝেন না বা পারেন না, তাদের জন্য আজকে আমার এই ক্লাসটি। আজকে আমি শেখাবো N5 লেভেলের মানে প্রাথমিক লেসন, প্রাথমিক যে পড়াগুলো আছে, যেগুলো কনভারসেশনের ক্ষেত্রে একবারে না জানলেই নয়। আজকের ক্লাসটা হবে সেরকম। আজকে আমি ক্লাসরুম ইন্ট্রোডাকশন বা ডেইলি গ্রিটিংস অ্যান্ড এক্সপ্রেশনগুলো আপনাদেরকে শেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে হাজিমে মাসো। হাজিমে মাসো, লেটস বিগিন বা চলো শুরু করা যাক। ওয়ারিমাসো, ওয়ারিমাসো, লেটস ফিনিশ বা শেষ করা যাক। কোনো একটা শব্দের সাথে যদি আমরা মাসো ইউজ করি, তার মানে সেই কাজটার জন্য কাউকে হচ্ছে গিয়ে একসাথে করার জন্য অফার করা হয়। কাজটা একসাথে করার জন্য হচ্ছে অফার করা হয় কাউকে। তো একটা ওয়ার্ডের সাথে মাসো আমরা কখন ইউজ করব? যখন কাউকে ওই কাজটা করার জন্য আমরা অফার করব বা একসাথে করতে চাবো তখন। তাহলে হাজিমে মাস মানে হচ্ছে গিয়ে শুরু করা, আর হাজিমে মাসো মানে হচ্ছে গিয়ে লেটস বিগিন বা চলো শুরু করা যাক। ওয়ারি মাসো, লেটস ফিনিশ বা চলো শেষ করা যাক। ইয়াসুমি মাসো, ইয়াসুমি মাসো, ইয়াসুমি মাস মানে হচ্ছে গিয়ে ব্রেক নেওয়া বা কিছুক্ষণ বিশ্রাম নেওয়া বা একটু ছুটি নেওয়া। আর ইয়াসুমি মাসো মানে হচ্ছে গিয়ে চলো একটু বিশ্রাম নেওয়া যাক বা চলো একটু ব্রেক নেওয়া যাক। ওয়াকারিমাস্কা, ওয়াকারিমাস্কা, এটা হচ্ছে প্রশ্নবোধক একটা বাক্য। ওয়াকারিমাস্কা, বুঝতে পেরেছো কি? ডু ইউ আন্ডারস্ট্যান্ড, বুঝতে পেরেছো কি? হাই ওয়াকারিমাস, হাই ওয়াকারিমাস, ইয়েস আই ডু, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। হাই মানে হচ্ছে হ্যাঁ, আর ওয়াকারিমাস মানে হচ্ছে গিয়ে বোঝা। হাই ওয়াকারিমাস, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। মানে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ওয়াকারিমাস্কা, আপনি বুঝতে পেরেছেন কি, তখন আপনি যদি বুঝতে পারেন তাহলে বলবেন যে হাই ওয়াকারিমাস, আর যদি বুঝতে না পারেন তাহলে বলবেন যে ইয়ে ওয়াকারিমাসেন, ইয়ে ওয়াকারিমাসেন, না আমি বুঝতে পারিনি। নো আই ডোন্ট। মো ইচিদো, মো ইচিদো, এই বাক্যটা ইউজ করা হয় সাধারণত যদি আমরা কোনো কিছু হচ্ছে গিয়ে বুঝতে না পারি, আরেকবার রিপিট করতে বলার জন্য হচ্ছে এই ওয়ার্ডটা ইউজ করা হয়, মো ইচিদো। আরেকবার বলবেন প্লিজ, মো ইচিদো, পুনরায় বলুন, মো ইচিদো। ওয়ান্স মোর বা আবার একবার বলুন বা পুনরায় বলুন। আচ্ছা, পরে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কেক্কো দেস। এই ওয়ার্ডটা পজিটিভ বা নেগেটিভ দুইভাবে ইউজ করা হয়। কেক্কো দেস মানে হচ্ছে গিয়ে ঠিক আছে বা লাগবে না। আমরা বলি না যে ফাইন, নো থ্যাঙ্কস, ঠিক আছে লাগবে না, এরকম বলতে গেলে তখন আপনি ইউজ করবেন হচ্ছে কেক্কো দেস, কেক্কো দেস। দামে দেস, দামে দেস, দামে মানে হচ্ছে গিয়ে কোনো কিছু নিষেধ করা, যে এটা করো না বা হচ্ছে গিয়ে করতে পারবো না বা করবো না, তখন বলা হয় যে দামে দেস বা দ্যাটস নট ওকে, এটা ঠিক না, দামে দেস। নামায়ে, নামায়ে মানে হচ্ছে গিয়ে নাম। শিকেন, শিকেন অর্থ হচ্ছে গিয়ে এক্সাম বা পরীক্ষা। শোকোদাই, শোকোদাই মানে হচ্ছে গিয়ে বাড়ির কাজ বা হোমওয়ার্ক। কোতায়ে, কোতায়ে মানে হচ্ছে গিয়ে অ্যান্সার বা উত্তর। রেই, রেই মানে হচ্ছে গিয়ে এক্সাম্পল বা হচ্ছে উদাহরণ। রেই, এক্সাম্পল বা উদাহরণ। তারপরে আমরা যে ওয়ার্ডগুলো শিখব সেটা হচ্ছে গিয়ে ডেইলি গ্রিটিংস অ্যান্ড এক্সপ্রেশন। মানে সাধারণত আমাদের প্রতিদিন যে কনভারসেশনগুলো করা লাগে, তখন কনভারসেশনে যে ওয়ার্ডগুলো সাধারণত ইউজ হয়ে থাকে সেই ওয়ার্ডগুলো আমরা শিখব। যেমন হচ্ছে প্রথমে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ওহাইও গোজাইমাস, ওহাইও গোজাইমাস, গুড মর্নিং বা শুভ সকাল। ওহাইও গোজাইমাস, গুড মর্নিং বা শুভ সকাল।
কন্নিচিওয়া, কন্নিচিওয়া, গুড আফটারনুন বা শুভ বিকেল। কুনবানওয়া, কুনবানওয়া, গুড ইভিনিং বা শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। কুনবানওয়া, শুভ সন্ধ্যা। ইয়াসুমিনাসাই, ইয়াসুমিনাসাই, গুড নাইট, গুড নাইট বা শুভ রাত্রি। কিওনারা, কিওনারা, গুড বাই। সায়োনারা, আচ্ছা আমি ভুল বলেছি, সায়োনারা। সায়োনারা মানে হচ্ছে গিয়ে গুড বাই, সায়োনারা গুড বাই। আরিগাতো গোজাইমাস, থ্যাংক ইউ ভেরি মাচ বা ধন্যবাদ। আমরা যখন কাউকে ধন্যবাদ জানাতে চাই তখন এই ওয়ার্ডটা ইউজ করতে হবে, আরিগাতো গোজাইমাস, আরিগাতো গোজাইমাস। সুমিমাসেন, সুমিমাসেন, এক্সকিউজ মি, অথবা হচ্ছে আই এম সরি। সুমিমাসেন, এক্সকিউজ মি, মানে কাউকে ডাকার জন্য হচ্ছে সুমিমাসেন ইউজ করা হয়, বা হচ্ছে যখন আমরা একটা ভুল করি তখন অ্যাপোলোজাইজ করার জন্য বা হচ্ছে সরি করার জন্য হচ্ছে সুমিমাসেন ওয়ার্ডটা ইউজ করা হয়। ওনেগাইশিমাস, ওনেগাইশিমাস মানে হচ্ছে গিয়ে প্লিজ। যখন আমরা কাউকে একটা কাজ করার জন্য অনুরোধ করব বা কিছুর জন্য অনুরোধ করব তখন বলবো হচ্ছে গিয়ে ওনেগাইশিমাস প্লিজ। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা ন্যামেরালসগুলো শিখব, ন্যামেরালস বা সৌজি বা হচ্ছে গিয়ে নাম্বার শিখব। তো জাপানিজে জিরোকে বলা হয় হচ্ছে রেই বা জেরো, রেই বা জেরো। ইচি, ইচি মানে হচ্ছে গিয়ে ওয়ান। নি, নি মানে হচ্ছে গিয়ে টু। সান, সান মানে হচ্ছে গিয়ে থ্রি। ইয়ন বা শি, ইয়ন বা শি মানে হচ্ছে গিয়ে ফোর। আচ্ছা, ফোরকে ইয়নও বলা যায় আবার হচ্ছে শিও বলা যায়, দুইটাই বলা যায়। তারপরে হচ্ছে গিয়ে গো, গো মানে হচ্ছে গিয়ে ফাইভ, গো ফাইভ। রোকো সিক্স, রোকো সিক্স। নানা বা শিচি, নানা বা শিচি সেভেন, সেভেনকে বলা হয় হচ্ছে নানা বা হচ্ছে শিচি। হাচি, হাচি মানে হচ্ছে এইট, হাচি এইট। কিউ বা কু মানে হচ্ছে নাইন, নাইনকে বলা কিউও বলা যায় আবার কুও বলা যায়, দুইটাই বলা যায়। কিউ বা কু মানে হচ্ছে গিয়ে নাইন। জু, জু মানে হচ্ছে গিয়ে 10। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাসে আমরা শিখলাম হচ্ছে গিয়ে ক্লাসরুমের যে ক্লাসরুমের ইনস্ট্রাকশন দেওয়ার জন্য যে হচ্ছে গিয়ে ওয়ার্ডগুলো বা গ্রিটিংগুলো আমরা ইউজ করি সেগুলো, আর হচ্ছে ডেইলি এক্সপ্রেশন বা গ্রিটিংস শিখেছি আজকে কিছু, আর হচ্ছে ন্যামারালস বা নাম্বারিংগুলো শিখেছি। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।